আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে আমরা এক্সআইওএন এর মেন নেটে জয়েন হব। মূলত এক্সআইওএন এর আগে আমরা টেস্ট নেটে জয়েন হয়েছিলাম, বাট টেস্ট নেটে যারা জয়েন হয়েছিল তারা কিন্তু বড় একটা প্রফিট নিতে পেরেছে। প্রমাণ দেখতে চাইলে ভাই প্রমাণও দেখাই দিচ্ছি। তো খেয়াল করে দেখুন, এক্সআইওএন এর যারা টেস্ট নেটে জয়েন হয়েছিল তারা কিন্তু ফ্রিতেই দেখেন এই ভাই 50টি এক্সআইওএন পেয়েছিল। সেই সময় প্রাইস চলতেছিল $7 থেকে $8। এই ভাইয়ের অলমোস্ট $500 থেকে $800 একটা প্রফিট কিন্তু এই ভাইয়ের হয়ে গিয়েছে। 800 না, মানে $400-500 কিন্তু একটা প্রফিট এই ভাইয়ের হয়ে গিয়েছে। তো নিচের দিকে আসলে দেখতে পারেন এই ভাই 20টা টোকেন পেয়েছে, অলমোস্ট এই ভাই $200 থেকে $300 একটা প্রফিট হয়ে গেছে। এরকম অনেক ভাই কিন্তু 100, 200, 500 টোকেন পাইছে এবং অলমোস্ট তাদের 1000, 2000 এমনকি $400-500 এরকম প্রত্যেকের কিন্তু প্রফিট হয়েছিল এবং তারা টেস্ট নেটে জয়েন হয় এবং এই টেস্ট নেটে তাদের কোনো ইনভেস্ট কোনো কিছু লাগে নাই, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এক্সআইওএন আমাদের ভালো একটা প্রফিট দিতে পেরেছিল। এবং অনেক ভাই এটা মিস্টেক করেছিল এবং সেই সময় কিন্তু অনেকে আফসোস করেছিল। তো সেক্ষেত্রে এখন ভাই আফসোস করার তার কিছু করার নাই। তো সেক্ষেত্রে এক্সআইওএন এদের মেন নেট এনেছে এবং মেন নেটে আমাদের দারুণ নতুন একটা সুযোগ দিয়েছে। তো টেস্ট নেট তো অনেকে আমরা মিস করে ফেলেছি, তো টেস্ট নেট তার শেষ। তো টেস্ট নেটে আর কথা বলে তো আমাদের লাভ নাই, বাট এক্সআইওএনের যেহেতু মেন নেট এসেছে এবং মেন নেট কিন্তু আমাদের ভালো একটা বেনিফিট আমাদের দিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই এক্সআইওনের মেন নেটটা কেউ মিস করবো না এবং এই মেন নেট থেকে ইনশাল্লাহ আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা এই এক্সআইওনের মেন নেটে কীভাবে জয়েন হব। এক্সআইওনের মেন নেটে জয়েন হওয়ার জন্য এটার লিঙ্ক আমি যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো আপনার এটা নিয়ে কোনো প্যারা নেই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এক্সআইওনের মেন নেটের সাইডের লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, তো মেন নেটের সাইডে আসার পরে আপনারা জাস্ট যেটা করবেন, এই লিঙ্কে চলে আসবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কি কেমন আসবে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনার ঠিক ওটাই যখন এইখানে ক্লিক করবেন, লগ ইন গুগল এই অপশনে ক্লিক করবেন। লগ ইন সরাসরি ইমেল দিবেন না, কোনো ভেরিফিকেশন কোড মোড ঝামেলা করে। লগ ইন গুগল অপশনে যখন ক্লিক করবেন আপনার মেইল চাইবে, আপনার মেইল দিয়ে দিবেন এবং মেইল দেওয়ার পরে অপশনে ক্লিক করে আপনাদের এরকম আসবে, এটা অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে। এবং অ্যালাউ দেওয়ার পরে আপনাদের এখানে ইনভাইট করবে। ইনভাইট কোডটা যেটা করবো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। ইনভাইট কোডটা দেখে আপনি বসাই দিবেন, করে এখানে বসাই দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে যখন লগ ইন করবেন এবং লগ ইন করার পর যারা ফ্রিতে আর্নিং করতে যাচ্ছেন তারা শুধুমাত্র এখানে ডেইলি চেক ইন করবেন এবং ডেইলি চেক ইন করলে আপনার প্রতিদিন 5 কার্মা করে পারবেন, ঠিক আছে। এবং এই 5 কার্মা এইখানে খেয়াল করে দেখুন আমার 0 কার্মা, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি তার মানে আমার 0 কার্মা দেখাচ্ছে, বাট আমি এখন ডেইলি চেক ইন করার সাথে সাথে আপনার তো 5 কার্মা অ্যাড হয়ে যাবে এবং এখানে কোনো ইনভেস্ট কোনো কিছুই লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রতিদিন ডেইলি চেক ইনের জন্য 5 কার্মা করে আপনার ব্যালেন্সে অ্যাড করতে পারবেন। ওকে, যাদের কাছে একটু ছোটোখাটো ফান্ড রয়েছে, $2, $5 রয়েছে, তারা চাইলে বাকি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন, যেরকম ব্রিজের টাস্ক রয়েছে, স্টেকিংয়ের টাস্ক রয়েছে এবং এই টাস্কগুলো আমি আপনাদের কমপ্লিট করে আপনাদের দেখাবো। ওকে, যাদের কাছে ফান্ড নাই, একদম ফ্রিতে কাজ করতে যাচ্ছেন, তারা যেটা করবেন তারা ডেইলি চেক ইনটা রেগুলারলি করবেন এবং 5 কার্মা পাবেন এবং মেবি যখন মেইন নেটে যখন টোকেন ডিস্ট্রিবিউশন করবে যার কাছে যত বেশি কার্মা থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন করবে। তো সেক্ষেত্রে আপনাদের উপর কিন্তু ভাই ডিপেন্ড করবে যে যত ডেইলি চেক ইন যতদিন ধরে করবেন তার কাছে তত বেশি কার্মা টোকেন হবে, তার তত বেশি এখান থেকে বেনিফিটটা পেতে যাচ্ছেন। তো আশা করি ক্লিয়ার। ওকে, এখন ডেইলি চেক ইনটা করবেন কীভাবে, তো কালেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আমার কিন্তু ডেইলি চেক ইনটা হয়ে যাচ্ছে, আপনি দেখে রাখবেন। কালেক্ট অপশনে করবো এবং কালেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ডেইলি চেক হয়ে যাচ্ছে এবং আমার কার্মা টোকেন কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। একদম সিম্পল ভাই, এখানে কঠিন কিছু হয় না। ওকে, অ্যাড হয়ে যাচ্ছে, দেখেন সাকসেসফুলি মিন্টেড হয়ে গিয়েছে। ওকে, এখানে দেখেন ডে 1 লেখা উঠে গিয়েছে এবং আমার কার্মা ব্যালেন্স কিন্তু দেখেন ব্যালেন্সে একটু পরে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে না, আমি রিফ্রেশ দিলে হয়তো মেবি অ্যাড হয়ে যাবে, মানে ব্যালেন্সে অ্যাড হতে টাইম লাগে, এটা নিয়ে নেই, আপনার প্রত্যেকের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে একদম ফ্রিতেই, মানে কোনো ইনভেস্ট নেই, কোনো ঝামেলা নেই। ওকে, তো এটা 5 আমার কিন্তু এটা ডেইলি চেক ইন হয়ে গেছে, ঠিক আছে, দেখেন 1 হয়ে গেছে এবং আমি আবারও বলতে এই দেখেন ব্যালেন্সে কিন্তু কার্মা টোকেন অ্যাড হয়ে গেছে 5 কার্মা টোকেন এবং আবারও আপনার কালকে এসে আবার সেম একই রকমভাবে ক্লেম করবেন, কার্মা টোকেন হয়ে যাবে। কীভাবে রেগুলারলি করবেন, যে যত বেশি টাইম দেবেন ভাই, কাজ বলতে কি প্রতিদিন 1 সেকেন্ডের কাজ, এটা রেগুলারলি করবেন। ওকে, তো এটা হচ্ছে একদম ফ্রিতে ইনকামের অপশন শেষ। তো এখন যাদের কাছে $10 রয়েছে তারা বাকি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, আর যাদের কাছে ডলার নাই তারা ডেইলি চেক ইন ডেইলি করতে থাকবেন, মানে ডলার ছাড়া ফ্রিতে ইনকাম হয়ে যাচ্ছে। আর যাদের কাছে $10 উপর রয়েছে তারা এই দুটো টাস্ক করবেন আর তাদের বেশি আর্নিং হবে, তো এমনি বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই দুটো টাস্ক কীভাবে কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। ওকে, তো এই দুটো টাস্ক কমপ্লিট করতে গেলে আপনি যেটা করবেন, আপনি অবশ্যই মেটমাক্স ওয়ালেট এবং এক্সটেনশন এবং এই দুইটা এক্সটেনশন আপনাদের যারা ফোন ইউজার রয়েছেন তারা ফোনে কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে
করে নেবেন। আর যারা পিসি রয়েছেন তারা সহজেই আপনি জাস্ট এই ২ টা ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দিলে, ক্রোমে গিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। জাস্ট ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে ফোনে যারা ইউজার রয়েছেন তারা এড করে নিবেন। ওকে? কারণ এই ২ টা কাজ রয়েছে। যাই হোক, এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি যদি এখানে একটু স্পষ্টভাবে দেখেন লেখা রয়েছে কি, আমরা সি মোর অপশনে ক্লিক করে দিই। এখানে বলতেছে আপনাদের 10 ইউএসডিসি লাগবে। 10 ইউএসডি থেকে কনভার্ট করতে হবে XION। আপনার তো অবশ্যই ইউএসডিসি টাই লাগবে। অবশ্যই $10 লাগবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এরকম করলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনাদের যে মেটামাক্স ওয়ালেট রয়েছে এবং মেটামাক্স ওয়ালেটে আপনারা যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসে আপনারা ইউএসডিসি নিয়ে আসবেন। আর আপনি কোন নেটওয়ার্কে করতে চাচ্ছেন সেটা আপনার উপর বেসিস। আমি বলব বাইন্যান্স স্মার্ট চেইনে করবেন, কারণ বাইন্যান্স স্মার্ট চেইনে কিন্তু উইথড্র ফি নাই। যেকোনো এক্সচেঞ্জ সাইটে উইথড্র দিতে পারেন, বাট উইথড্র ফি নাই। সেক্ষেত্রে আমি সবথেকে বেটার হবে বাইন্যান্স স্মার্ট চেইনে করাই সবথেকে বেটার হবে। ওকে? তো আমি এটা লাইভ আপনাদের করে দেখাই দিছি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্রিজের কাজ এবং স্টেকিং এর কাজ। প্রথমে আমরা ব্রিজ করব, ঠিক আছে? ব্রিজ করার জন্য আমরা ব্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আসার পরে এখান থেকে এই যে স্কট যে অপশন আছে অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এইখানে একটা সোয়াপের মতো অপশন আসতেছে, মানে এখান থেকেই মূলত আপনাকে ব্রিজ করতে হবে, ঠিক আছে? এইখান থেকে এখানে ব্রিজ করতে গেলে আপনি এখান থেকে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন। কানেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেটা করবেন মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্কটা কানেক্ট করে নিয়েছি এবং মেটামাস্কে অ্যাপ্রুভাল চাইবে। আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে? ফাইন, আমি এখান থেকে মেটামাস্কটা এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, পারমিশন চাচ্ছে, এটা আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকে, কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ওকে? এখানে আবারও কানেক্ট অপশনে ক্লিক করে দিই। ওকে, ফাইন। ২-৩ বার পারমিশন চাইবে। যে কয়বার পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে এইখানে খেয়াল করে দেখুন আমরা এখানে অ্যাড চলে এসেছি। এখানে ইথিরিয়াম চাচ্ছে। তো আমরা এখানে ইথিরিয়াম অপশনে এখান থেকে আমরা বাইন্যান্স স্মার্ট চেইন করে নিব। এই যে স্মার্ট চেইন, ঠিক আছে? এখানে মানে ইউএসডিসি যে আমি অন্য জায়গা থেকে আনবো, ধরেন এক্সচেঞ্জ সাইট থেকে তো আমি ওয়ালেট অ্যাড্রেসে ইউএসডিসিটা আনবো, বাট এক্সচেঞ্জ সাইট থেকে তো উইথড্র ফি নাই। তো তার জন্য আমি বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করতেছি। বাট আপনাদের কাছে যদি অন্য নেটওয়ার্ক চান, সোলোনা, বেস নেটওয়ার্ক, আপনি যেটা মন চায় সেটাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি বাইন্যান্স স্মার্ট চেইনটা করবো। আমি বাইন্যান্স স্মার্ট চেইন এই যে ইউএসডিসিটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? ইউএসডিসিটা সিলেক্ট করে যেহেতু আমরা ইউএসডি থেকে আমাদের এখান থেকে XION করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আবার XIONটা করবেন, ঠিক আছে? XIONটা করে নিব। আর যে XION এর নেটওয়ার্কে কিন্তু করতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আমি XION নেটওয়ার্কে করে সিলেক্ট করে নিচ্ছি। ওকে? এখান থেকে আমাদের করতে হবে কত? 10 ইউএসডি। সো এখান থেকে আমি 10 দিয়ে দিয়েছি, ঠিক আছে? যেহেতু 10 ইউএসডিসি এর কথাই বলেছে, সেক্ষেত্রে আমরা 10 ইউএসডিসটাই করতেছি এবং অ্যাড রিপ্লেসমেন্ট যে অপশন রয়েছে অ্যাড রিপ্লেসমেন্ট অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে এখান থেকে XION অ্যাড্রেস চাচ্ছে। তো আপনি যেটা করুন, আপনি মেইন অ্যাড্রেসে চলে আসবেন এবং প্রোফাইলে এসে আপনার XION অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আমি জাস্ট কপি করে আমার XION অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছি। দেখেন XION অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম এবং কপি করে নিয়ে আমরা এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসাই দিব। ওকে? অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসাই দিলাম। তারপরে এখানে কি বলতেছে অসমোসিস অ্যাড্রেস চাচ্ছে। এই অ্যাড্রেসটা আপনি কি করবেন? আমি ভাই আপনাদের এই যে ওয়ালেটে এক্সটেনশন কোড বলেছিলাম না? এখানে জাস্ট অ্যাড্রেসটা নেওয়ার জন্যই বলেছিলাম যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিবেন। এই যে অসমোসিস অ্যাড্রেসটা, এই যে OSMOS অ্যাড্রেসটা আপনি এই রিসেপশনে ক্লিক করে আপনি এখান থেকে কপি করে নিয়ে নিবেন। ওকে? তো ফাইন। এটা অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে বসাই দিয়েছি। ওকে? এখানে বসাই দিলাম। বসার পরে এই যে তীর যে চিহ্ন না, তীর চিহ্ন অপশনে ক্লিক করে দেন এবং তীর চিহ্ন অপশনে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নিবে। এখানে গিয়ে পারমিশন চাচ্ছে। এখানে 10 ইউএসডিসি থেকে আমরা XION এ কনভার্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি পারমিশন দিয়ে দিয়েছি এবং মেটামাসে অ্যাপ্রুভাল চাইবে এবং মেটামাসে কত ফি যায় সেটাও আপনারা দেখে নেবেন। ফি খুবই সামান্য, মাত্র 8-9 সেন্ট কাটতে পারে, মানে 10-12 টাকা মতো ফি। ইহামরি ফি না ভাই। তো সেক্ষেত্রে এই দেখেন মাত্র 11 সেন্টের মতো ফি যাচ্ছে। তো এটা নিয়ে কোনো প্যারা নেই। এটা কনফার্ম করে দিচ্ছি। ওকে, ফাইন। আমি এটা কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম হয়ে যাচ্ছে এবং এটা অ্যাপ্রুভিং হতে একটু টাইম লাগবে এবং এটা আমার কি সোয়াপ হয়ে যাবে ইউএসডিসি থেকে XION এ কিন্তু ব্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে? ব্রিজ হয়ে যাবে। অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন থেকে XION নেটওয়ার্কে কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার ব্রিজ মেবি হয়ে গিয়েছে লাইভ এখানে, তাই তো শো করতেছে। এখান থেকে দেখতে পারতেছে হয়ে গিয়েছে। আমি আমার ব্যালেন্সে একটু রিফ্রেশ দিয়ে দেখি আমার অ্যাকাউন্টটা, যেহেতু আমি এই অ্যাড্রেসটা দিয়েছিলাম আমার এই ব্যালেন্সে কিন্তু আসার কথা, কারণ যেহেতু আমি এখানে রিসিভ অপশনের জায়গায় আমাদের অ্যাড্রেস দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি জাস্ট এটা একটা রিফ্রেশ দিয়ে দেখি আমার ব্যালেন্সে এসেছে কিনা। ওকে? যেহেতু ব্রিজ কমপ্লিট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমার এখন ব্যালেন্সে অ্যাড হয়ে যাওয়ার কথা। লাইক আমি রিফ্রেশ দিয়ে দেখি। ওকে, এখানে ক্লিক করে দেখা যাক। এখনও আসেনি, তো চলে আসবে মেবি, আমরা একটু ওয়েট করি।
আমি এখানে তো সোয়াইপ অপশনে ক্লিক করিনি, তার জন্য এখনো আসে নাই। এই যে এখানে সোয়াইপ অপশনে পুনরায় ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি সোয়াইপ অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এইবার হচ্ছে কনফার্মেশন আবারও দিতে হবে। মানে ২ বার কনফার্মেশন দিতে হবে। আমি জাস্ট একবার কনফার্মেশন দিয়েছিলাম বলে হয়নি। যাক আমি আবারও কনফার্মেশন দিয়ে দিচ্ছি এবং অ্যালাউ করলে আমার কিন্তু মেইন অ্যাড্রেসে আমার যে এক্সায়নটা চলে যাবে। মানে বিএনবি থেকে বাইন্যান্স স্মার্ট চেইন ইউএসডিসি থেকে এক্সায়নে কনভার্ট হয়ে যাবে এবং আমার মেইন অ্যাড্রেসে চলে যাবে। ওকে? এটা কনফার্ম দিয়ে দিচ্ছি। ওকে? তো খেয়াল করতে হবে এখানে ফি কিন্তু অনেক আছে, $1.44 ফি যাচ্ছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ওকে, আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি আর ওইটা বিএনবি কাটে নিয়ে যাচ্ছে, তো এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, এটা অ্যাপ্রুভ করলে আমরা এটা এক্সআইওনে কনভার্ট হয়ে যাবে। ওকে, আর একটু টাইম লাগবে, এখানে 2 মিনিট টাইম চাইছে, ঠিক আছে? এখানে আমাদের 2 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার ব্রিজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখি আমার এক্সআইওনে কনভার্ট হয়েছে কিনা সেটা আমি চেক আউট করার জন্য এদের সাইডে চলে আসি এবং আসার পর এখান থেকে আমি যদি প্রোফাইলে ক্লিক করি এখান থেকে দেখতে পারো, এই দেখেন আমার কিন্তু চলে এসেছে, দেখতে পারলেন লাইভ কিন্তু আমি বিএনবি চেইন থেকে মানে ইউএসডিসি থেকে বিএনবি নেটওয়ার্ক বিএসসি নেটওয়ার্ক থেকে কনভার্ট করে আমি এক্সআইওনে কনভার্ট করে নিয়ে আসলাম, দেখতে পেলেন। এটা হচ্ছে ব্রিজ। আমাদের ব্রিজ হয়ে গিয়েছে, আমাদের ব্রিজের টাস্কটা কিন্তু কমপ্লিট। আমরা যদি এখানে আসি আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন টাস্ক ইজ নট ফিনিশ এরকম দেখাচ্ছে, বাট এটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নেই, যেহেতু আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি সেক্ষেত্রে এটা অটোমেটিকলি ভাবে এটা কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে কেউ টেনশন করবেন না। ওকে, আমাদের কিন্তু ব্রিজের টাস্কটা কমপ্লিট হয়ে গেলো, তারপর হচ্ছে স্টেকের টাস্ক। ঠিক আছে? ওকে, তো স্টেক এখন কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন আপনাদের দেখাই দিচ্ছি। তো স্টেক কমপ্লিট করার জন্য স্টেক যে লেখা রয়েছে স্টেক অপশনে ক্লিক করে দিন এবং স্টেক লেখার পরে এখান থেকে আপনাদের এই যে লগ ইন টু অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের লগ ইন করতে বলে এটা মাস্ট বি লগ ইন করে দেবেন, অ্যাপ্রুভাল চাইবে, আপনি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন, এটার সাথে কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, ফাইন, আমি এটা লগ ইন করে নিচ্ছি। এখানে অ্যাপ্রুভ চাইবে, যে এখানে পারমিশন চাইবে, এটা অবশ্যই পারমিশন অ্যালাউ করে দিতে হবে। ওকে, অ্যালাউ টু কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার যত টোকেন ছিল না এখানে কিন্তু শো করবে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যখন এখান থেকে এক্সচেঞ্জ করছিলাম মানে ব্রিজ করেছিলাম তখন কিন্তু আমার কাছে 4টা টোকেন ছিল, বাট আমি কিন্তু টোকেন 5টার বেশি নিয়ে এসেছি। মূলত আমি এক্সচেঞ্জ সাইট উইথড্র করে নিয়ে এসেছি মূলত এই অ্যাড্রেসে, ঠিক আছে? কারণ 5টা আনার কারণ হচ্ছে এইখানে কিন্তু আপনাদের একটু খেয়াল করে দেখুন, আপনার এখানে 5 টোকেন হচ্ছে স্টেকিং এর কথা বলেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা 5টা টোকেন এখানে স্টেকিং করব। সেক্ষেত্রে 5টা টোকেন স্টেকিং করতে গেলে তো আমার আসলে একটা দরকার ছিল, তো সেক্ষেত্রে সেম একই অ্যাড্রেসে এক্সআইও তো সকল এক্সচেঞ্জে লিস্ট রয়েছে, যে কোনো এক্সচেঞ্জ সাইট থেকে আপনি উইথড্র করে অ্যাড্রেসে নিয়ে আসতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। ওকে, এখন কি করবো, আমরা স্টেকিং করবো। আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে স্টেকিং করে দেবো। তো যে কোনো একটা আপনার ইচ্ছা মতো দিলেই হলো, যেহেতু আমরা কাজের জন্য করতে আমি এখান থেকে আমি 5টা টোকেন স্টেকিং করবো, আমরা 5 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5 মেমোরি অপশনাল, দরকার নেই, আমরা ডেলিকেটেড অপশনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা স্টেকিং হয়ে যাচ্ছে। আমি লাইভ আপনাদের কাছে দেখাচ্ছি, এটা স্টেকিং কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখানে লেখা উঠে গিয়েছে, দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি স্টেকিং লেখা উঠে গিয়েছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম, আমার ব্যালেন্স থেকে দেখেন 5টা টোকেন কেটে নিয়ে গেছে এবং এখানে কিন্তু এই দেখেন স্টেকিং হয়ে গিয়েছে, ঠিক আছে? তখন যখন অ্যাডোবি হয়ে যাবে তখন আমি এখানে ক্লোজ করে এটা আমি পরবর্তীতে যেভাবে করে দিব। স্টেকিংয়ের কাজ শেষ, তো এখন আমরা এইটাও শেষ হয়ে গেলে আমরা দেখি কোনটা কোনটা কমপ্লিট করেছি। ডেইলি চেক ইন শেষ, ব্রিজের কাজ শেষ, স্টেকিংটাও শেষ এবং লাস্ট আইটেম রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আইটি, যেটা বেবি কিছু একটা বাই করতে মিন্টিং করতে হবে এবং এটা মিন্টিং করার জন্য আমরা যেটা করবো এটার উপর ক্লিক করে দিই ভিজিট অ্যান্ড কালেক্ট, ঠিক আছে? আমরা এটা কালেক্ট অপশনে ক্লিক করে দিই। এখানে আমরা ভিজিট অ্যাপ যে অপশন আছে অপশনে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে আপনাদের পারমিশন চাইবে, হয়তো এখান থেকে পারমিশন দিতে হবে এই সাইডে, তো দেখি পারমিশন চাই কিনা। ওকে, ফাইন, এরকম এসেছে। এখন লগ ইন টু এক্সাইওন লিখতে হবে, দেখতে পাচ্ছেন, লগ ইন টু এক্সাইওন অপশনে ক্লিক করে দিন। তো এখানে সাইন ইন করে নিতে পারমিশন চাইবে, ওয়ালেটের পারমিশন দিতে হবে, ঠিক আছে? এক্সাইওনের, তো দেখা যাক, লোডিং নিচ্ছে। ওকে, এখন পারমিশন চাইবে, আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ টু কন্টিনিউ, পারমিশন দিয়ে দিচ্ছি আমরা এবং পারমিশন দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা মিন্ট করতে হবে, ঠিক আছে? আমরা ওয়েট করি পারমিশন নেওয়া পর্যন্ত। সাকসেসফুল হয়ে গিয়েছে। এখানে স্লো কাজ করে, এই বিষয়টা নিয়ে আপনাকে কেউ ঘাবড়াবেন না, এক এক করে, আর মাঝে মাঝে কিন্তু সার্ভার ডাউন থাকে, তো এই বিষয়টাও মাথায় রাখবেন। ওকে, এখন আমার এটা লগ ইন নিচ্ছে, ওকে, লোডিং নিচ্ছে, এটা খুবই স্লো কাজ করতেছে। যাই হোক, আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে এখান থেকে সাইন অ্যাক্সেস অপশনে ক্লিক করে দিতে হবে, স্টার্ট নাও। ওকে, স্টার্ট অপশনে ক্লিক করে দিই এবং এখানে মিন্টিং যে একটা নাম দিতে হবে। তো এখানে যত বড় নাম দেবেন তত ফি কিন্তু কম, আর যত ছোট নাম দেবেন তত ফি বেশি। তো সেক্ষেত্রে আমি অনলাইন ইনকাম 24, ঠিক আছে, অন
লাইন ইনকাম 24। ওকে, আমি এটা দিয়ে দিলাম, এটা দেখে আছে কিনা, এটা হয় কিনা দেখ, সেট নেম অপশনে ক্লিক করে দিই। এই ট্যাবেল 0.05 জন কাটতেছে, ঠিক আছে, এটা ক্লেম কাটবে। যদি আমি একটু বড় দিই, একটু বড় দিলে হয়তো একটু ফি হয়তো কম কাটতে পারে, প্রবলেম নেই, আমি এই নেমে করছি। আপনার একটু বড় নাম দিয়ে দেখবেন আরও কম হয় কিনা, ঠিক আছে। তো আমার 0.05 মানে প্রায় $1 মতো যাচ্ছে, যাক সমস্যা নেই। এটা আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে এটা আমরা মিন্ট করে নিচ্ছি। ওকে, পারমিশন চাবে, এটা মিন্ট কিন্তু হয়ে গিয়েছে। এইটাই মূলত আমরা মিন্ট করলাম, দেখেন এটা কিন্তু এইমাত্র আমরা মিন্ট করলাম। তো নিচে দিকে আমি ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখি স্ক্রিনিং লিঙ্ক কি আসে। ওকে, খেয়াল করে দেখুন আমার এরপরে প্রুফ অফ আইডেন্টি লেখা উঠে গিয়েছে। মূলত আমরা এটা মিন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু ওই দেখেন অনলাইন ইনকাম 24 নামে কিন্তু এটা শো করতেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ভেরিফাই, আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেখি। 5 হোল্ড। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ভেরিফাই না করলেও হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এটা র্যাঙ্ক যা আছে, আমাদের র্যাঙ্কিং বানানোর দরকার নেই। আমাদের মেন কাজ হচ্ছে এটা মিন্ট করা, আমাদের মিন্ট করা হয়ে গেছে। আমরা খামাখা পাস এক্সাইন মানে এখানে $14-15 আমাদের খরচ করার কোনো মানেই হয় না। এইটুকু করলেই হবে, ঠিক আছে। আমি যেটুকু করলাম এইটুকু আপনার মিন্ট করলেই হবে, ঠিক আছে। দিস আই ডু ডু ওয়েল, তাহলে নেক্সট নেক্সট করে দিতে পারেন, প্রবলেম নেই। বাট আপনাদের এখানে নিচের দিকে হোল্ডের যে বিষয়টা, এটা 5 হোল্ডের দরকার নেই, ঠিক আছে। আমাদের মিন্ট হয়ে গেছে, এটাই সব থেকে বড় বিষয়। তো এটা হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কাজগুলো ছিল, ব্রিজের কাজ হয়েছে, স্টেকিং কাজ হয়েছে, এবং এখানে মিন্টের আইডিটি যে মিন্টের কথা, এটাও কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এগুলো কাজ কিন্তু কমপ্লিট। তো আপনাদের কাজ হচ্ছে এখন হচ্ছে ডেইলি চেকটা হচ্ছে রেগুলার করা, ঠিক আছে। কারেক্ট অপশনে ক্লিক করুন এবং আজকের ডেইলি চেক ইনটা আমি করে নিচ্ছি, এবং আপনারা এই যে কারেক্ট অপশনে ক্লিক করে প্রতিদিনকার, ঠিক আছে, প্রতিদিনে যে 5 জমা করে দিবে, এটা কিন্তু মাস্ট বি প্রত্যেকে করতে হবে। আপনি যদি খরচা নাও করেন, এটা ডেইলি করতে থাকবেন। দেখা যাচ্ছে পরবর্তীতেই তার কাছে যত বেশি কার্মা থাকবে, তার অনুযায়ী সে পরবর্তীতে রিওয়ার্ড দিবে। সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে ডেইলি চেক অবশ্যই রেগুলারলি করা। XI1 থেকে যারা ফার্স্টে পেমেন্ট পেয়েছে তারা কিন্তু ভালো রিওয়ার্ড পেয়েছে, আপনি সকলে জানেন। সেক্ষেত্রে ইন ফিউচার আরও কিন্তু টাস্ক আসবে, ঠিক আছে। আগে ওই যে টাস্কগুলো আসবে আমি তো আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, এটা নিয়ে কোনো প্যারা নেই। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যদি ফান্ড থাকে এই 3টা টাস্ক কমপ্লিট করবেন, আর ফান্ড না থাকলে শুধুমাত্র একটা টাস্ক কমপ্লিট করবেন। সামনে যেগুলো টাস্ক আসে সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আরেকটা দেখাতে আমি ভুলে গেছি, এখানে কালেক্ট অপশন থাকবে। এটা কাজ কমপ্লিট করার পরে অবশ্যই এটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি অলরেডি ভিডিও না দেখে কালেক্ট করে নিয়েছি। আপনাদের ভিজিট অপশন ক্লিক করছেন না, এটা কমপ্লিট হওয়ার পরে আপনি অবশ্যই এটা কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা কালেক্ট করার পরে এটা কিন্তু কালেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো মূলত এখানে মিন্টিং করবেন, ওইটা মিন্ট করার পরে এটা কালেক্ট করবেন। এটা তারপরে কালেক্ট হয় মিন্ট করার পরে। আমি ভিডিও পুশ করে আর কি করে ফেলেছি, আমি আপনাদের বলে দিলাম। এবং এইটুকু কাজ আশা করি A to Z ক্লিয়ার। পরবর্তী এখন ডেইলি টাস্ক হচ্ছে মেন, প্রতিদিন রেগুলারলি করা। আর পরবর্তীতে যে আপডেট আসে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দেবো, এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নেই, হতাশ হবেন না। আমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাই দিব। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন। ওকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একদম